আদর্শ মহাবিদ্যালয় খাবাসপুরের সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে শুরু করতে যাচ্ছি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ব্যবসায় ধারণা ও ব্যবসায় প্রকৃতি বা বৈশিষ্ট্য নিয়ে। ব্যবসায় ধারণার উপর আমি এর আগেও একটি ক্লাস করেছিলাম। আমি পূর্বের ক্লাসের একটু পূর্ব আলোচনা করে নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। ব্যবসায়ের ধারণা সাধারণভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত মানুষের সকল কাজকেই ব্যবসায় বলে। এই কথার দ্বারা আমরা বুঝতে পারি যে কাজই মানুষ করে তার পিছনে যদি মুনাফা অর্জন উদ্দেশ্য হয় তাহলে তাকে ব্যবসায় বলে। কিন্তু আসলে সর্বক্ষেত্রে এই কথাটি বাস্তবায়ন করা যায় না, এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে। মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকলেও যদি দেশের আইনে কোনো কিছু অবৈধ বলে বিবেচিত হয় তাহলে তাকে ব্যবসায় বলা যায় না। কাজেই ব্যবসায় হইতে হলে আইনের দৃষ্টিতে সে কাজটি অবশ্যই বৈধ হতে হয়। এই জন্য ব্যবসায়ের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি যে কাজের মধ্যে থাকে তাকে ব্যবসায় বলা যায়। ইংরেজি বিজনেস শব্দের আভিধানিক অর্থ কোনো কাজে ব্যস্ত থাকা। বাংলায় ব্যবসা শব্দটি দ্বারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে বোঝায়। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা কতগুলো জিনিস পাই। তাহলে ব্যবসায়ের এক নম্বর বৈশিষ্ট্য হবে উদ্দেশ্য। উদ্দেশ্য হবে মুনাফা অর্জন। মানুষ বিভিন্ন ধরনের কাজ করে থাকে, তার অনেকগুলোই পিছনে থাকে মুনাফা অর্জন। আবার অনেক কাজ মানুষ করে যার পিছনে মুনাফা অর্জন উদ্দেশ্য নয়। যে সমস্ত কাজের পিছনে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না ওই সমস্ত কাজকে ব্যবসায় বলা যায় না, বা ওই সমস্ত কাজ ব্যবসায়ের অন্তর্ভুক্ত নয়। মা বাবা তার সন্তানদেরকে অনেক ভালোবাসে, মা তার সন্তানের জন্য অনেক কাজ করে, অনেক কষ্ট সহ্য করেন, কিন্তু এই সব কাজকে ব্যবসায় বলা যায় না, কারণ এই সমস্ত কাজের পিছনে মুনাফা অর্জন উদ্দেশ্য থাকে না। আবার অনেকে চ্যারিটেবল ডিসপেন্সারি স্থাপন করে এলাকার লোকজনের অনেক সাহায্য সহযোগিতা করে, তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে। এই কাজটি অনেক মহৎ একটি কাজ, কিন্তু এটিকে ব্যবসায় বলা যায় না, কারণ এর পিছনে মুনাফা অর্জন উদ্দেশ্য থাকে না। কাজেই একটি কাজ যতই মহৎ হোক, যদি মুনাফা অর্জন উদ্দেশ্যে করা না হয় তাহলে তাকে ব্যবসায় বলা যায় না। এরপর আসি আমরা ব্যবসায়ের কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ে। ব্যবসায়ের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হলো বিশেষভাবে নজরে পড়ে স্বতন্ত্র ধর্মী এমন কিছু যা দ্বারা নির্দিষ্ট কোনো বিষয়কে অন্য বিষয় থেকে আলাদা করা যায়। পৃথিবীতে সৃষ্টিকর্তা বহুবিধ জিনিস সৃষ্টি করেছেন, যার প্রত্যেকেরই নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে যা দ্বারা একটি থেকে অন্যটিকে আলাদা করা যায়। ব্যবসায়ও তেমন একটি বিষয় যার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো দিয়ে ব্যবসায়কে অন্যান্য কাজ থেকে আলাদা করা যায়। আমরা এবার আসি ব্যবসায়ের সেই সমস্ত নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ে। ব্যবসায়ের সর্বপ্রথম বৈশিষ্ট্য মুনাফা অর্জন। মানুষ বিভিন্ন ধরনের কাজ করে থাকে, তার মধ্যে যে কাজগুলোর পিছনে মুনাফা অর্জন উদ্দেশ্য থাকে সেই কাজগুলোকে ব্যবসায়ের অন্তর্ভুক্ত করা হয়। এর আগেই আলোচনায় আমি বলেছি
যে মা তার সন্তানদের জন্য অনেক কাজ করেন, বাবাও তার সন্তানদের জন্য তাদের পড়াশোনার পেছনে ব্যয় করেন, তাদের জন্য অনেক পরিশ্রম করেন। কিন্তু এই সমস্ত কাজকে ব্যবসায় বলা যায় না, কারণ এর পিছনে মুনাফা অর্জন উদ্দেশ্য থাকে না। আবার একটি কোম্পানি তার ব্যবসায় অনেক সফল হওয়ার পর তারা কিছু দাতব্য কাজ করে থাকে যা মানুষের উপকারের জন্য, ওর পিছনে মুনাফা অর্জন উদ্দেশ্য থাকে না। এই সমস্ত কাজকে ওই ব্যবসায়ের জন্য ব্যবসা হিসেবে গণ্য করা যায় না বা ব্যবসায় হিসেবে গণ্য করা হবে না, কারণ ওই সমস্ত কাজের পিছনে মুনাফা অর্জন উদ্দেশ্য থাকে না। যেমন অনেক ব্যবসায়ী দেখা যায় তার কর্মচারীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে। তাহলে এই কর্মচারীদের পিছনে বিনামূল্যে যে চিকিৎসার ব্যবস্থা করা বা হাসপাতাল স্থাপন করা, এইটাকে ব্যবসা হিসেবে গণ্য করা যাবে না, কারণ এর পিছনে মুনাফা অর্জন উদ্দেশ্য থাকে না। এরপরে আসে দ্বিতীয় বৈশিষ্ট্য, ঝুঁকি ও অনিশ্চয়তা। কোনো কাজ ব্যবসায় হইতে হইলে অবশ্যই তার মধ্যে ঝুঁকি থাকতে হবে। ঝুঁকি হলো ঝুঁকি হইল কোনো কাজ হওয়া না হওয়ার পিছনে, কোনো কাজ না হওয়ার যে বা ক্ষতি হওয়ার। মানুষ ব্যবসা করে মুনাফার আশায়, কিন্তু সর্বক্ষেত্রেই মুনাফা হবে তার কোনো নিশ্চয়তা নাই, ক্ষতিও হতে পারে। তো ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনা, এবং অনিশ্চয়তা হলো প্রত্যাশিত সবকিছু ঘটবে এমন না হওয়ার অবস্থা। মানুষ ব্যবসা করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, কিন্তু মুনাফা না হয়ে তার আর্থিক ক্ষতিও হতে পারে। এই মুনাফার আশায় ব্যবসা করে যে ক্ষতির সম্ভাবনা বা ক্ষতির মুখে পড়ে, এইটা হলো ঝুঁকি। এজন্য বলা হয় মুনাফা হলে ঝুঁকি গ্রহণের পুরস্কার। যে যত বেশি ঝুঁকি গ্রহণ করে তার মুনাফার সম্ভাবনাও তেমন বেশি, আবার বিপরীতভাবে তার ক্ষতির সম্ভাবনাও তত বেশি। আর অনিশ্চয়তা হইল কোনো কিছু হওয়া, আমরা যা আশা করি বা প্রত্যাশা করি তা সবসময় হয় না। রাজনৈতিক বা পারিপার্শ্বিক বা প্রাকৃতিক কারণে আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ নাও হইতে পারে। এই কোনো কাজ আমাদের প্রত্যাশিত না হওয়ার সম্ভাবনাই হলো অনিশ্চয়তা। যেমন ব্যাংকে টাকা রেখে নির্দিষ্ট হারে সুদ লাভ করা, এটা ব্যবসায় নয়, কারণ এখানে কোনো ঝুঁকিও নেই, কোনো অনিশ্চয়তাও নেই। মাস গেলে নির্দিষ্ট পরিমাণে সুদ পাওয়া যাবে। কাজেই ব্যবসা হইতে হইলে সেইখানে অবশ্যই ঝুঁকি এবং অনিশ্চয়তা থাকতে হবে। ৩ নম্বরে ব্যবসায়ের আরেকটি বৈশিষ্ট্য হলো লেনদেনের পৌনঃপুনিকতা। যে কাজ একবারের জন্য করা হয় সেটাকে ব্যবসায় বলা যায় না। যেমন একজন কৃষক হাল চাষের জন্য গরু কিনলেন, কিন্তু দেখলেন এই কাজের জন্য গরুগুলো উপযুক্ত নয়, তিনি বিক্রি করে দিলেন, এইটাকে ব্যবসায় বলা যাবে না। কিন্তু যখন একজন লোক বারবার মুনাফা অর্জনের উদ্দেশ্যে গরু কিনে বিক্রয় করে, এইটাকে ব্যবসায় বলা হয়। আবার কোনো ব্যক্তি যখন নিজের বাড়ির জন্য আসবাবপত্র কিনেন, তখন সেটা ব্যবসায় নয়। কিন্তু যদি আসবাবপত্র বারবার কিনে বিক্রয় করে, তখন তাকে ব্যবসায় বলা যায়। এই জন্য ব্যবসায়ের আরেকটি বৈশিষ্ট্য হইল লেনদেনের পৌনঃপুনিকতা। এরপর চতুর্থ বৈশিষ্ট্য, ব্যবসায়ের আইনগত বৈধতা। কোনো কাজকে ব্যবসায় হইতে হইলে সেটা অবশ্যই দেশের আইন দ্বারা বৈধ হতে হবে। দেশের আইনে যেটা বৈধ নয় সেটাকে কোনোভাবেই ব্যবসায় বলা যাবে না। যেমন যেমন মদ বিক্রি করা অনেক লাভজনক একটি ব্যবসা হইতে পারে, কিন্তু আমাদের দেশে নির্দিষ্ট কিছু ক্ষেত্র ব্যতীত সাধারণভাবে মদ বিক্রি করা নিষিদ্ধ। এই জন্য এটি আমাদের দেশের অনুযায়ী বৈধ নয়। কিন্তু যেই দেশে মদ বিক্রি করা আইন দ্বারা নিষিদ্ধ নয়, সেই ক্ষেত্রে মদ বিক্রি করা একটি ব্যবসায়। অনুরূপভাবে আরো কিছু বিষয় আছে।
এই জন্য মুনাফা অর্জনের উদ্দেশ্য, ঝুঁকি, অনিশ্চয়তা, লেনদেনের পৌনঃপুনিকতা ইত্যাদি বৈশিষ্ট্য থাকলেও এর উদ্দেশ্যের বা কর্মকাণ্ডে আইনগত বৈধতা না থাকায় তা ব্যবসায় বলে চিহ্নিত হবে না। পৃথিবীর কিছু কিছু দেশে আছে যেখানে গাঁজা বিক্রি করা বৈধ, সেই দেশের জন্য গাঁজা বিক্রি একটি ব্যবসায়, কিন্তু আমাদের দেশে গাঁজা বিক্রি করা আইন দ্বারা নিষিদ্ধ। এই জন্য আমাদের দেশে গাঁজা বিক্রি করা ব্যবসায় নয়, বরং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এই কাজের সাথে যারা জড়িত থাকে তারা আইনের এবং সমাজের চোখে ঘৃণিত, এবং তারা যদি নাকি আইনের আওতায় নেওয়া হয় তাহলে তাদের শাস্তি হয়। এই জন্য কোনো কাজ কোনো কাজ করার আগে সেটা দেশের আইন দ্বারা বৈধ কিনা সেটা জেনে তারপর শুরু করতে হবে। কোনো অবৈধ কাজ ব্যবসায় নয় এবং তা শাস্তিযোগ্য অপরাধ। এরপর ব্যবসায়ের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য স্বাধীন পেশা বা বৃত্তি। ব্যবসা একটি স্বাধীন পেশা বা বৃত্তি। যারা চাকরি করে তাদের সাধারণত অন্য কারো অধীনে চাকরি করতে হয়। তাদের কাজ করার অনেকাংশেই স্বাধীনতা থাকে না। নির্দিষ্ট সময় অফিসে যেতে হয়, নির্দিষ্ট নিয়ম কানুন মেনে তাকে কাজ করতে হয়। কিন্তু পেশা বা বৃত্তি একটি স্বাধীন কাজ। যিনি মালিক তিনি সমস্ত তার চিন্তা চেতনা অনুযায়ী তিনি তার ব্যবসা পরিচালনা করেন। এইখানে তিনি স্বাধীন, কারো উপরে নির্ভরশীল নন। এই জন্য যারা স্বাধীন চেতা, অন্যের উপরে নির্ভর করতে চান না, তাদের জন্য ব্যবসা একটি অন্যতম পেশা বা বৃত্তি। ব্যবসায়ের আরেকটি বৈশিষ্ট্য হইল উপযোগ ও সম্পদ সৃষ্টি। উপযোগ হলো কোনো পণ্য বা দ্রব্যের মধ্যে বা সেবার মধ্যে মানুষের যে অভাব পূরণের ক্ষমতা তাকে উপযোগ বলা হয়। যেমন নদীতে যখন বর্ষাকালে পানি বয়ে যায়, এই পানির মানুষের তেমন অভাব পূরণ করতে পারে না। এর জন্য এই পানির কোনো উপযোগ নাই। বর্ষা মাসে নদীর পানি মানুষ টাকা দিয়ে কিনতে চায় না। কিন্তু যখন শুষ্ক মৌসুম, জমিতে চাষের প্রয়োজন পড়ে, ওই সময় মানুষ নদীর পানি মেশিন দ্বারা যখন জমিতে এনে সেচ প্রদান করে, তখন সেই পানির কিন্তু মূল্য আছে। তাহলে নদীর পানি যখন স্থানান্তরের মাধ্যমে জমিতে দেওয়া হয়, তখন তার উপযোগ সৃষ্টি হয়, কারণ তখন মানুষের একটি অভাব এই পানি পূরণ করতে পারে। আবার বন থেকে কাঠ কেটে বাজারে এনে বিক্রি করলে জ্বালানি হিসেবে সেটা মানুষের জ্বালানির অভাব পূরণ করে, এটাও একটি উপযোগ। আবার এই কাঠ দিয়ে যদি আসবাবপত্র তৈরি করা হয়, তখন তার চাহিদা আরো বেড়ে যায়, তখন সেটি একটি নতুন সম্পদে পরিণত হয় এবং নতুন উপযোগ সৃষ্টি হয়। তাহলে এটাও একটি ব্যবসায়। আবার আম যখন গাছে থাকে তখন তার একটি চাহিদা থাকে, একটি উপযোগ থাকে, ওটি একটি সম্পদ। আবার আম দিয়ে কোম্পানিগুলো যখন জুস তৈরি করে, তখন তার নতুন উপযোগ সৃষ্টি হয়, নতুন চাহিদার সৃষ্টি হয় এবং সেটি নতুন একটি সম্পদে পরিণত হয়। এই জন্য ব্যবসায়ের সাথে উপযোগ ও সম্পদ সৃষ্টি ওতপ্রোতভাবে জড়িত। মানুষ, যেমন একটি সেবার কথা বলা যায়, কারো যদি কণ্ঠ সুন্দর থাকে, গান গাইতে পারে, তাহলে কণ্ঠ যখন তার নিজের গান গাওয়ার জন্য ব্যবহৃত হয় তখন সেটা সম্পদ নয়। কিন্তু তার কণ্ঠের গান যখন রেকর্ড করে বাজারে বিক্রি করা হয়, তখন সেটা নতুন উপযোগ সৃষ্টি হয়, কারণ মানুষের একটি অভাব পূরণ হয়, মানুষের মনের আনন্দের জন্য সেই গান শুনে এবং তখন সেটা সম্পদে পরিণত হয়। আবার এই শিল্পী যদি নিজে একা একা গান তাহলে সেটা তার উপযোগ থাকে না, যে সেটা সম্পদ নয়। কিন্তু তিনি যখন মঞ্চে গান অনেক আহ, দর্শককে আনন্দ দান করেন, তখন সেটির একটি উপযোগ সৃষ্টি হয় এবং সেটি একটি সম্পদে পরিণত হয়। ডাক্তার, উকিলের সেবাও তদ্রূপ। তাদের জ্ঞান দিয়ে যখন মানুষের কোনো অভাব পূরণ করেন, মানুষের সমস্যা দূরীভূত করেন, তখন তার ওই সেবাটা একটি সম্পদ এবং একটি নতুন উপযোগের সৃষ্টি করে। তাহলে ব্যবসায়ের আমরা ৬টি বৈশিষ্ট্য দেখতে পেলাম,
যেগুলো কোনো কাজের মধ্যে থাকলে তাকে আমরা ব্যবসায় বলতে পারি। ৬ শীর্ষ বৈশিষ্ট্য আমি আরেকবার পড়ে শোনাই। মুনাফা অর্জনের উদ্দেশ্য ঝুঁকি ও অনিশ্চয়তা, লেনদেনের পৌনঃপুনিকতা, আইনগত বৈধতা, স্বাধীন পেশা বা বৃত্তি, উপযোগ ও সম্পদ সৃষ্টি। এই কাজগুলো যদি কোনো কাজের মধ্যে থাকে, এই বিষয়গুলো যদি কোনো কাজের মধ্যে থাকে, তখন তাকে আমরা ব্যবসা বলে অভিহিত করতে পারি। তাহলে ব্যবসাকে অন্যান্য বৃত্তি বা পেশা থেকে আলাদা করার জন্য এই বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন। এই বৈশিষ্ট্যগুলো কোনো কাজের মধ্যে থাকলে তাকে আমরা ব্যবসা হিসেবে চিহ্নিত করতে পারি। আজকের আলোচনা এই পর্যন্তই। এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সবাই কমেন্টস করে জানাবে। আমি সেই বিষয়টি পরবর্তী ক্লাসে আবার নতুন করে আলোচনা করব। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।